আলোচনা খারাপ লাগছে? আমার কথা কি বোঝা যায়? তাহলে আমরা এতক্ষণের আলোচনা থেকে জানতে পারলাম যারা কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবে তাদের শাস্তি কি? দঙ্কা। তাদের জীবনটা যিনি সংকীর্ণ করবেন তিনি কে? আর ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা, কিয়ামতের কঠিন মুসিবতের দিনে তাদেরকে যিনি অন্ধ করে উঠাবেন তাও তিনি কে? তাহলে দঙ্কা, সংকীর্ণ এবং অন্ধ এই অবস্থায় থাকলাম। এরপরে আল্লাহ পাক বলেন যারা কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবে কিয়ামতের কঠিন মুসিবতের দিনে তাদেরকে যখন অন্ধ করে উঠানো হবে, তারা কান্নাকাটি করবে আর চিৎকার করে কিয়ামতের কঠিন মুসিবতের দিনে সবাই যখন ইয়া নাফসি ইয়া নাফসি করতে থাকবে, কেউ যখন কাউকে চিনবে না, অন্ধ মানুষ কিয়ামতের কি বিভীষিকাময় অবস্থা, একদিকে ভয়ানক অবস্থা, আরেকদিকে চোখ দিয়ে দেখতে পাবে না। তারা আল্লাহকে আক্ষেপ করে বলবে, আল্লাহ ক্বালা রাব্বি লিমা হাশারতানি ইয়াউমাল কিয়ামাতি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। তারা আল্লাহকে বলবে, আল্লাহ ইয়া রাব্বিল আলামিন, ক্বালা রাব্বি লিমা হাশারতানি, ও আমাদের প্রতিপালক, ও আমাদের মালিক, ও আমাদের আল্লাহ, আজকে কেন আপনি আমাদেরকে অন্ধ করে উঠালেন? অথচ লিমা হাশারতানি ইয়াউমাল কিয়ামাতি আ'মা, কিয়ামতের দিন কেন অন্ধ করে উঠালেন? আল্লাহ দুনিয়ার জীবনে তো আমরা ছিলাম চক্ষুষ্মান, আল্লাহ দুনিয়ার জীবনে তো আমরা চোখ দিয়ে দেখতে পারতাম, বাবাকে দেখেছিলাম, মাকে দেখেছিলাম, আল্লাহ স্ত্রীকে দেখেছিলাম, সন্তানকে দেখেছিলাম, আকাশ বাতাস জমিন গাছপালা সব দেখতে পেয়েছিলাম। আল্লাহ দুনিয়ার জীবনে আমরা ছিলাম চক্ষুষ্মান। লিমা হাশারতানি ইয়াউমাল কিয়ামাতি আ'মা, আল্লাহ কিয়ামতের দিন আপনি কেন আমাদেরকে অন্ধ করে উঠালেন? আমাদের অপরাধটা কি? আল্লাহ পাক সঙ্গে সঙ্গে জবাব দিয়েছেন। আল্লাহ পাক বলেন, قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى। আল্লাহ পাক বলবে, গোলাম দুনিয়ার জীবনে তোদের সামনে আমার কোরআন গিয়েছিল, দুনিয়ার জীবনে তোমাদের সামনে কোরআন গিয়েছিল, এই কোরআনকে তোমরা বুঝো নাই, পড়তে চাও নাই, বুঝতে চাও নাই, এই কোরআনের তাফসীর ময়দানগুলো থেকে তোমরা উঠে গিয়েছিলে, বাড়ির পাশে কোরআনের মাহফিল হয়েছিল, তুমি সারা রাত ঘুমিয়েছিলা, তাফসীর মাহফিল শুনতে যাও নাই, কোরআনকে শুনতে যাও নাই, কোরআনকে পড়তে শিখো নাই, বুঝতে শিখো নাই। কোরআনের দলের নাম শুনলে, কোরআনের রাজনীতির নাম শুনলে তোমার কলিজা ফেসকা জ্বলে যেত, তোমার চুলকানি শুরু হতো, অ্যালার্জি শুরু হতো। দুনিয়ার জীবনে তোমরা যেভাবে কোরআন থেকে দূরে সরে গিয়েছিলে, কোরআন থেকে বিমুখ হয়েছিলে, কোরআনকে পড়তে চাও নাই, বুঝতে চাও নাই, কোরআনের দল থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলে, অর্থাৎ দুনিয়ার জীবনে তোমরা যেভাবে আমার কোরআন থেকে বিমুখ হয়েছিলে, আমার কোরআনকে ভুলে গিয়েছিলে, আজকে আমি আল্লাহ পাক ঠিক সেইভাবে কিয়ামতের কঠিন মুসিবতের দিনেও তোমাদেরকে ভুলে গেলাম। আল্লাহু আকবার। দুনিয়ার জীবনে যারা কোরআনকে ভুলে যাবে, কোরআনকে ভুলে যাবে, কোরআন থেকে বিমুখ হবে, কোরআন পড়তে চাইবে